নবী বলছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, আমার আল্লাহর বান্দাদের মধ্যে, আমার নবী বলছেন আমার আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু স্পেশাল বান্দা আছে, তাদের পরিচয় জানোনি? তারা যখন জান্নাতি হবে, জান্নাতে যাবে, তখন কি হবে? ইয়াকুবিতুহুমুল আনবিয়াউ ওয়াস শুহাদাউ, তাদেরকে দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। নবীদের উপরে আর কেউ আছে? আমার নবী বলতেছেন আমার উম্মতের, আমার আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যারা যখন জান্নাতি হবে তাদের জান্নাতের মাকাম দেখে আম্বিয়ায়ে কেরাম শহীদরা ঈর্ষান্বিত হবে, বলবে আল্লাহ আমরা নবী হয়েও এমন মাকাম পেলাম না, এত সুন্দর মর্যাদা তাদেরকে দিলা। শহীদরা বলবে আল্লাহ তাদেরকে তুমি সন্তুষ্ট হয়ে এই মাকাম দিলা, আল্লাহ কি গুণের কারণে, কি কোয়ালিটির কারণে তাদেরকে দিলা? একটু কোয়ালিটিগুলো জানতে চাই। আমি কি একটু বলবো? আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছে, আমি এখন বলছি। আমার নবী সাহাবায়ে কেরাম বলতে লাগলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব তারা কারা একটু আমাদেরকে বলে দেন। আমার নবী বলে দাঁড়াও, নামটা পরে বলবো, আগে তাদের কিছু কোয়ালিটি বলে নেই। একটু জোরে বলেন না। আমার নবী তো নামটা ডাইরেক্ট বলতে পারতো, নবীর নাম ডাইরেক্ট বলতেছে না। আমার নবী বলে এদের কিছু কোয়ালিটি গুণাবলী বর্ণনা করি। আমার নবী বলতেছে, সাহাবায়ে কেরাম বলতে লাগলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, যাদের মর্যাদা দেখে জান্নাতে নবীরা ঈর্ষান্বিত হয়ে যাবে, শহীদরা হয়ে যাবে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? তারপরে বলতেছে ফালা আল্লানা নুহিব্বুহুম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যদি একটু জানায় দেন, আমরাও তাদেরকে ভালোবাসি। অন্তত তাদের মতো না হইতে পারলে ভালোবাসতে তো আর অসুবিধা নাই, ভালোবাসতে তো পারবো। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসবো। এরা কারা যাদেরকে দেখে নবীরা শহীদরা ঈর্ষান্বিত হবে? আমার নবী বলতেছেন কলা, আবার আমার নবী ওই অলিদের গণনা করছেন, অলিদের গুণাবলী বর্ণনা করছেন, অলিদের কথা বলছে। আমার আল্লাহ বলছে হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি, তারা হলো আমার উম্মতের মধ্যে ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহর বান্দাদেরকে একে অপরে আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসতো। একটু জোরে বলেন না। আল্লাহর অলিরা তাদের মুরিদ আশিকিনদেরকে ভালোবাসে কি বাসে না? একজন সত্যিকারের মুরিদ পীর তার মুরিদের মেয়ে বিয়ে দিতে পারে না, তার মুরিদের ঘরে টিনের শটের কারণে ঘরে থাকতে পারছে না, বৃষ্টি পড়ছে। আমি জানি আমাদের কাউকা হুজুর অনেক মানুষের ঘর পর্যন্ত মুরিদের মেরামত করে দিয়েছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক কথা কন না কেন, ঠিক কিনা? তা আমার নবী বলতেছে আল্লাহর ওলিদের গুণাবলী বর্ণনা করতেছে, যারা নিঃস্বার্থে আল্লাহর জন্য তাদের আশেককে, তাদের নিকটস্থদেরকে ভালোবাসবে। আল্লাহর ওলিদের মধ্যে এই গুণ আছে না নাই? নাম্বার 1। 2 নাম্বার গুণ বর্ণনা করতেছে, জানো তারা এই যে প্রেমের বাগান সাজায়, এই প্রেমের বাগান মিন গায়রে আমওয়ালিন, সম্পদের জন্য নয়, টাকা পয়সার সাথে তাদের সম্পর্ক নাই। ওয়ালা আনসাবিন, এই ভক্ত মুরিদের সাথে বংশীয় কোনো সম্পর্ক নাই। হ্যাঁ শ্বশুরবাড়ির আত্মীয়, অমুক আত্মীয়তা নয়, শুধু আল্লাহ তার রাসূলের মহব্বতে এই যে প্রেমের বাগান আল্লাহর ওলিরা সাজিয়েছে, এদের সম্পর্ক, এই যে ব্যক্তিরা এই জান্নাতে তাদেরকে আমি এই মাকাম দিলাম, তারা আমার বান্দাদের সাথে এমন সম্পর্ক, এটা টাকার সম্পর্ক নয়, বংশীয় সম্পর্ক নয়, এমন সম্পর্ক। এরপরে আমার নবী ওলিদের কথা বলছে। আমার নবী বলতেছে লা ইয়াখাফুনা ইযা খাফান নাসু, হাসরের ময়দানে মানুষ যখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কি হবে? তারা, ওই ওলিদের কথা বলছে, তারা ভয় ভীতি সন্তুষ্ট অবস্থায় থাকবে না। তাহলে ওলিরা যে ভয় ভীতি অবস্থায় থাকবে না, এটা বলতেছে আমার নবী। জোরে বলে না, কে বলছে? আর হুজুররা কয় ওলি ফিরেরই তো হুঁশ থাকবে না। আমার নবী স্পষ্ট বলতেছে লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, মানুষ ইযা খাফান নাস, মানুষরা যখন ভয়ে কাঁপতে থাকবে, সাধারণ মানুষরা, আমার নবী বলতেছে আমার উম্মতের ওই শ্রেণীর লোকেরা কোনো ভয়ে আতঙ্কিত অবস্থায় থাকবে না। এখানে শেষ নয়, আমার নবী বলতেছে ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানুন নাস, কয় মানুষ যখন চিন্তিত পেরেশানি অবস্থা হাসরের ময়দানে ভবঘুরের মতো ঘুরবে, এই আমার উম্মতের এই কোয়ালিটির লোকদের কোনো চিন্তাও থাকবে না। একটু জোরে বলে সাহাবীরা, নবীর নাম বলে না কেরা, এরা কারা? শুধু খালি তাদের সিফত বর্ণনা করতেছে। এরপরে আমার নবী দেখতেছে সাহাবীরা ধৈর্য আর অপেক্ষা করতে পারছে না। কারা এরা? আল্লাহ যাদেরকে এই মর্যাদা দিবেন, তারা কারা?
এরপর আমার নবী কি বলতেছে জানেন? আমার নবী বলতেছেন উজুহুহুম মিন নূরিন, আমার আল্লাহ ওই ওলিদের কথা বলছে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ নূর ঢেলে দিবেন। যারা জান্নাতি তাদের চেহারা থেকে নূর চমকাবে, শুভ্র হবে, এটা এক জিনিস। আর আল্লাহর ওলিদের চেহারাটাকে আমার আল্লাহ নূরে পরিণত করে দিবেন। শুধু এখানেই শেষ নয়, ওলিদের মর্যাদা জান্নাতে অবস্থা দেখেন, ওলিদের চেহারা থেকে নূর চমকাবে, নূর বানিয়ে দিবেন। নাম্বার 2, ওলিদের কি অবস্থা হবে? আমার নবী বলছে আলা মানা বিরিন মিন নূরিন, আমার আল্লাহ নূরের মিম্বার বানাবে, ওই নূরের মিম্বারে আল্লাহর ওলিদেরকে দাঁড় করায় দিবে। আল্লাহর ওলিদেরকে যখন নূরের মিম্বারের উপরে দাঁড় করায় দিবে, নবীরা, শহীদরা, গাজীরা ঈর্ষান্বিত হবে, বলবে আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলবেন ও নবীরা, শহীদরা, তারা হচ্ছে আমার মাহবুব, আমার বান্দা আল্লাহর ওলিরা। তাহলে আল্লাহর ওলিদের কোন হাকেরাতে, হাসরে, কবরে কোনো জায়গায় ভয় আছে? জান্নাতে এমন জায়গা, এমন মাকাম তাদেরকে দেওয়া হবে, নূরের মিম্বারে দাঁড় করায় দেওয়া হবে, হা করে নবী, শহীদ, গাজী সব হা করে তাকিয়ে থাকবে। আমার আল্লাহ আমার নবী বলতেছে তারা কারা জানো? আমার নবী বলতেছে অকারা। আমার নবী বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আয়াত পড়ে আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন তারা হচ্ছে আল্লাহর আউলিয়া, আমার উম্মতের মধ্যে ওলি শ্রেণীরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।